মহিলারাই পরিচর্যা করেন বাগান, আর সেই বাগানের ফুল দিয়েই হলো পুষ্প প্রদর্শনী। দুর্গাপুরের পেশিবিএল কারখানার আবাসনে পুষ্প প্রদর্শনীকে ঘিরে ব্যাপক উৎসাহ আবাসিকদের মধ্যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের বন বিভাগের ডিএফও অনুপম খান সহ কারখানার আধিকারিকেরাও। সংস্থার আধিকারিক সঞ্জীব চৌধুরী বলেন, প্রতি বছরের মতো এই বছরও এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কয়েক মাস ধরে মহিলারা আবাসনের ভেতরে বিভিন্ন ফুলের গাছ রোপণ করে পরিচর্যা করেন। সেই গাছগুলো যখন ফুলে ভরে যায় তখনই হয় এই প্রদর্শনী। বিভিন্ন পুরস্কারও দেওয়া হবে বিজেতাদের। চরম উৎসাহ দেখা যায় মহিলাদের বলেও জানান তিনি। ওইখানে এটা পিসিবিএল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কার্বন ব্ল্যাক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হিস্ট্রিতে এই পিসিবিএলের এই দুর্গাপুর থেকে শুরু হয়েছিল। তারপর আজকে পিসিবিএলের ইন্ডিয়ার মধ্যে আমাদের 5টা লোকেশনে প্ল্যান্ট আছে। আজকে আমরা আছি পিসিবিএলের রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। এখানে প্রত্যেক বছরের মতো এবছরও এই যে গার্ডেন কম্পিটিশন হচ্ছে, এটা একটা হেলদি কম্পিটিশন। এখানে যে বাংলো আছে 46টা বাংলো আছে, তো প্রত্যেকের সামনের দিকে থাকে ফ্লাওয়ার গার্ডেন, পিছনের দিকে আমাদের কিচেন গার্ডেন থাকে। তো এখানে যারা আবাসিকরা আছে তারা সারা বছর এটার মধ্যে লেগে থাকে এবং তাদের মধ্যে প্রথমে মাটি তৈরি করা থেকে ছোট বীজ না থেকে আজকের দিনে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারফুল ফুল, এবং সেইটাকে এনজয় করে থাকে। এবং এর জন্য আমাদের হায়ার ম্যানেজমেন্ট, লিডারশিপ, টিম ম্যানেজমেন্ট তাদের একান্ত সহায়তা আছে, তার জন্য আমরা এগিয়ে যেতে পারছি। এর সঙ্গে আজকের দিনে এসেছে বিভিন্ন সরকারি আধিকারিক এসছে এবং আপনারাও আমাদের সঙ্গে আছেন। এবং সেই আমাদের একটাই বার্তা পৌঁছে দেওয়া যে আজকের দিনের সাস্টেনেবিলিটি আমরা দুটো পাত দেখি, একটা হচ্ছে বিজনেস ইকোনমিক সাস্টেনেবিলিটি আর একটা এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটি। তো এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটিতে যদি আমাদের এগিয়ে যেতে হয়, কারণ আজকের যে রিসোর্স আছে আমাদের আগামী জেনারেশনে যদি সেই রিসোর্সকে সমান না থাকে তাহলে আমাদের কিন্তু এগিয়ে যাওয়ার পথে আটকে যাবে। সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্য এই যে বিভিন্ন রকম পরিবেশ সচেতনতা যে তৈরি করার চেষ্টা করি, সেই বার্তাটাই পৌঁছে দিতে চাই। এর চেয়ে আর বেশি কিছু নেই। আশা করি আগামী দিনে এটা কন্টিনিউ থাকবে জার্নি। আজকে এটা আমাদের সত্যিই গর্ব লাগে দুর্গাপুরের বুকে একটা পূর্ণ সেই ঐতিহ্য বহন করে চলেছে। আমরা একটা প্রাইজ রেমুনারেশন এসব দিয়ে থাকি, কিন্তু সেটার চেয়েও যে ভেতরে যে এক্সাইটমেন্ট, এনজয়মেন্টটা, যে এরিয়াটা আজকের দিনে সবাই এসে আছে, পরিষ্কার লাগছে, সুন্দর লাগছে, একটা ফ্রেশ মাইন্ডে প্রতিদিন সকালে, সেটাই আরও প্রাইজের চেয়ে আরও বেশি হতে। এখানে 46টা বাংলো আছে, 46টা বাংলো আছে। বাকি সবাই ওখানে কম বেশি করে থাকবে। আপনারা যদি দেখবেন যে ওখানে সবাই প্রচেষ্টা করেছে বিভিন্ন রকম, বিভিন্ন কালার, বিভিন্ন রকম ইম্পোর্টেডও কিছু কিছু জায়গায় দেখতে পাবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসু রিপোর্ট, 99 নিউজ বাংলা।